إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আবারও জুমার মতো একটি পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদে একত্রিত হতে পেরেছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এখনো ঈমানের সহিত বাঁচিয়ে রাখছে। আপনি আমি এখনো দুনিয়ার বুকে ঈমান নিয়ে বেঁচে আছি, এটা বড় সৌভাগ্যের বিষয়। এবং আরো সৌভাগ্যের বিষয় এবং চূড়ান্ত সৌভাগ্যের বিষয় তখন হবে
যখন আপনি আর আমি ঈমান সহকারে এই দুনিয়া থেকে বিদায় হতে পারবো। দুনিয়ার বুকে এক তো প্রবৃত্তি আপনাকে সদা সর্বদা আপনার সাথেই আছে, যে প্রবৃত্তি সদা সর্বদা আপনার খারাপ দিকে নিয়ে যাওয়ার জন্য সদা প্রস্তুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মার রাহিমা রাব্বিক। যে নিশ্চয়ই ইন্না নফস, নফস হচ্ছে লাআম্মারাতুম বিসসু, খারাপ দিকের প্রতি একটু ঝুঁকে যায়। মানুষের নফসটা কিসের দিকে ঝুঁকে? খারাপ দিকের দিকে ঝুঁকে। ইল্লা মার রাহিমা রাব্বিক, তবে তার ব্যতীত, তবে সেই ব্যক্তি নহে, সেই ব্যক্তি না যার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে রহম করেছে, সেই ব্যক্তি খারাপ দিকে যাবে না, সে অটল থাকবে, ইখলাস থাকবে, তার মুখলেস বান্দা থাকবে। তবে স্বাভাবিকভাবে আমাদের দুনিয়ার যে গতি, এই দুনিয়ার যে হালচাল, এতে দেখা যাচ্ছে যে আমরা বারবার কিন্তু আমরা খারাপ দিকে পা বাড়াই, আবার ফিরে আসি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে তওবাকারীকে, তওবাকারীকে যে বারবার ফিরে আসে। যে তওবাকারী, তওবা পাপ না করলে তওবাটা করবে কিভাবে? পাপ হয়ে যাবে, তারপরে তওবা করবে। ওয়াইজা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যখন তার দ্বারা কোনো খারাপ কাজ হয়ে যায়, ফাহিশা কাজ হয়ে যাবে, আনফুসাহুম যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহ স্মরণ করবে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং তার পাপের জন্য সাথে সাথে ক্ষমা চাইবে। ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে আল্লাহ ছাড়া মাফ করার, গুনাহ মাফ করার কথা কে আছে? কোথায় যাবেন গুনাহ কইরা? আল্লাহ তাআলার কাছেই যাইতে হবে। গুনাহ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে অন্য কোথাও চলে যাবেন, কোনো জায়গা নাই, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আসতে হবে। সেজন্য গুনাহ করার সাথে সাথে তওবা করে ফেলতে হবে। কারণ আপনার আমার দুনিয়ার বুকে সবচেয়ে জরুরত জিনিস হচ্ছে, সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে ঈমান। এই ঈমান কে কখন মারা যায় কোনো গ্যারান্টি নাই। দেখেন, এই সামান্য মশার কামড়ে মানুষ মারা যাইতে আছে, একটার পর একটা মানুষ মারা যাচ্ছে, কত হাসপাতালে জায়গা দেওয়া যাচ্ছে না, ডেঙ্গু। এই যে আমার সাথে যে ছেলেটা আসতো নামাজ পড়তে, একটা হাফেজের মতো একটা ছেলে আসতো, ও ডেঙ্গুতে শুয়ে আছে। এইরকম দেখা যাচ্ছে যে কার কখন মৌত এসে পড়ে বলা যায় না। সেই জন্য আপনার আমার সবচেয়ে দামি জিনিস, যে জিনিসটা নিয়ে ফিকির করা উচিত, সেটা হচ্ছে ঈমান। আল ঈমানু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান। আল ঈমানু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর প্রকৃতভাবে ঈমান আনতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে ঈমানদারগণ ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে ঈমানদারগণ ঈমান আনো, ঈমান বাড়াও। ঈমানকে বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে। ঈমানের প্রতি যদি আপনার খেয়াল না থাকে, আপনার অন্তরে ঈমানের কি অবস্থা, কি হালত, এর ওপর যদি খেয়াল না থাকে, তাহলে কিন্তু আপনার আমল করে কোনোই লাভ নাই। কখন জানি আপনার ঈমানটা ছুটে গেছে, কি যেন একটা কথা বলছেন, কি যেন ইসলাম নিয়ে একটু ঠাট্টা বিদ্রুপ করছেন একটু সময়, কত কাফারতুম বা'দা ঈমানিকুম, তুমি কাফের হয়ে গেছো ঈমান আনার পর, তোমার আর তুমি যত নামাজ পড়ো কোনো কাজ হবে না। সেই জন্য ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার কারণগুলো কিন্তু জানতে হবে। আমরা আমাদের মাদ্রাসাগুলোতে, মসজিদ মাদ্রাসাগুলোতে কিন্তু উযু ভঙ্গের কারণ, এগুলো কিন্তু অনেক শিক্ষা দেয়, দরকার আছে, সবকিছুরই দরকার আছে, নামাজ ভঙ্গের কারণ দরকার আছে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ কিন্তু কোথাও দেখছেন শিক্ষা দিতে? কোনো মসজিদে মক্তবে ঈমান ভঙ্গের কারণ কিন্তু শিক্ষা দিতে আসে না। অথচ ঈমানের উপর কিন্তু সদা সর্বদা ঈমানের উপরই আপনার সকল কিছু নির্ভর করে। যার ঈমান নেই তার কোনো আমল দিয়ে কোনোই দরকার নেই, তার আমল কোনোই কাজে আসবে না। হাবা মানসুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তার আমলগুলোকে ধুলায় ধূসরিত করে দেবে, ধুলায় ধূসরিত করে দেবে যদি ঈমান না থাকে। সেজন্য আকীদা এক শ্রেণীর লোক বলে যে ওরা শুধু আকীদা করে। আগে তো ভ্রাতৃত্ব দরকার, আগে তো ওই দরকার, আগে আকীদা দরকার। আকীদা ঠিক না থাকলে কখনো ভ্রাতৃত্ব হবে না। আমি ইসলামিক ভ্রাতৃত্ব নিয়ে বক্তব্য দিয়েছি, অনেক বড় বক্তব্য দিয়েছি ইসলামিক ভ্রাতৃত্ব নিয়ে। ইসলামিক ভ্রাতৃত্ব যে কত জরুরি, আপনার আমার ইসলামিক ভ্রাতৃত্ব। কিন্তু ইসলামিক ভ্রাতৃত্ব কি জন্য হচ্ছে না? দলে দলে আরো কেন দলাদলি কেন বৃদ্ধি পাচ্ছে, একে অপরের সাথে ঘৃণা কেন বৃদ্ধি পাচ্ছে? এর কারণ হচ্ছে আকীদার প্রতি গুরুত্ব নেই। আমাদের আকীদা ঠিক নেই, আকীদা ঠিক করতে হবে। আকীদার ক্ষেত্রে কোরআন ও হাদিস, ইমাম আবু হানিফাও বলছে আকীদার ক্ষেত্রে কোরআন ও হাদিস অনুসরণ করতে হবে, এর বাইরে কিছু না। আকীদার ক্ষেত্রে যে এর কথা শুনবো ওর কথা শুনবো না, কোরআন ও হাদিসে যেটা আছে সেইটা সেই রকম ভাবে মানতে হবে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা কোথায় আছে? আরশে আছে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, স্পষ্ট যে আয়াতগুলো সেগুলো মানতে হবে। সেগুলো না মেনে যদি বলি না আল্লাহ সর্বত্র বিরাজমান আছে, তাইলে কিন্তু আপনার সাথে আর ভ্রাতৃত্ব হচ্ছে না। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আরশে আছে। তো এইরকম আপনার আমার দুনিয়ার বুকে সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে ঈমান। তো ঈমান ভঙ্গের কারণগুলো জানতে হবে। ঈমান ভঙ্গের সর্বপ্রথম কারণ কি? সর্বপ্রথম কারণ হচ্ছে শিরক। শিরিক হচ্ছে গিয়ে বড় পাপ। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তুমি শিরিক করো, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তোমার আমলগুলো বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে কেউ আল্লাহর সাথে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওমা ওয়াহুন নার, এবং জাহান্নামই হবে তার উপযুক্ত স্থান। ওমা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। সেজন্য শিরিক করা থেকে দূরে থাকতে হবে। কোনো প্রকার শিরিক যাতে আপনার আমার দ্বারা শিরিক না হয়। শুধু মূর্তি পূজা করলে শিরিক হয় এমনটা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, কেউ যদি তাবিজ লটকাইলো, গলায় তাবিজ, হাতে তাবিজ লটকাইলো, ফাকাদ আশরাক, সে শিরিক করলো। মান হালাফা বিগায়রিল্লাহ ফাকাদ আশরাক, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কোনো নামে শপথ করলো, যে আমার মায়ের শপথ, ফাকাদ আশরাক। মান হালাফা, কেউ যদি শপথ করলো, কসম করলো, বেগায়রিল্লাহ, আল্লাহ ছাড়া, ফাকাদ আশরাক, সে শিরিক করলো। হ্যাঁ, এগুলো চলছে কিন্তু আমাদের সমাজে। আমাদের সমাজে একটুতে একটু মায়ের শিরিক, নিজের সন্তানের সাথে কসম করছে, নিজের সন্তানের মাথা ধরে কসম করতে আছে, এইরকম। তো শিরিক অনেক প্রকার আছে। এই শিরিক থেকে আপনার শিরিক সম্পর্কে আমাদের জ্ঞান অর্জনও নাই। আজকে বিস্তারিত শিরিক নিয়ে আলোচনা করব না, তারপরে সামান্য কয়েকটা আয়াত বলে দিলাম যে শিরিক হচ্ছে গিয়া সবচেয়ে জঘন্য জঘন্য অপরাধ, সবচেয়ে বড় পাপ। আনতাজ আলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাক, আল্লাহর সাথে এমন কোন শরীক স্থাপন করা যিনি তোমাকে সৃষ্টি করছে। আনতাজ আলু লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাক, অথচ তিনি তোমাকে সৃষ্টি করছে, তার সাথে তুমি শিরিক স্থাপন করলা। শিরিক স্থাপনকারী হচ্ছে গিয়ে মুশরিক। তা আমরা কোনো প্রকারের শিরিকি চিন্তা ভাবনা করব না। শিরিকি কোনো চিন্তা ভাবনা রাখবো না। এক আল্লাহর উপর তাওয়াক্কুল করব, সর্বাবস্থায় আল্লাহর উপর নির্ভর করব। কোনো আমরা দেখা যাচ্ছে যে অশুভ জিনিসে আমরা বিশ্বাস করি। অশুভ জিনিস, একটা কালো বিড়াল দৌড় দিল, আমার মনে হয় কোনো কিছু হবে, এই কালো বিড়ালটা আমার মনে হয় সামনে বিপদ আছে, হ্যাঁ, কাক ডাক দিলে, এইরকম আরো কত কিছু আছে। তারপরে গণকের কাছে যায় অনেকে, আবার গণকের কাছে যে নিজের ভাগ্য গণনা করে, এটা সম্পূর্ণভাবে শিরিক। কেউ যদি গণকের কাছে যায় এবং এটা যদি বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছে তা অস্বীকার করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছে, কোরআন হাদিস, তা অস্বীকার করলো। কেউ যদি গণকের কাছে যায় এবং সেগুলো বিশ্বাস করে, শিরিকের ছড়াছড়ি চলছে আমাদের সমাজে। শিরিকের ছড়াছড়ি চলছে। মসজিদেও সিজদা করছে, আবার মাজারে যেও সিজদা করছে। আমাদের এলাকায় হয়তো বেশি নাই, বরিশাল লেসুসার মাজার, এই জায়গায় মাঝে মধ্যে ডাক্তার দেখাইতে গেলে দেখা যায়, আশেপাশে হোটেলে উঠি, তখন দেখি সেখানে চুমা দিচ্ছে। লেসুসার মাজার কি যে, মানে সে বিশ্বাস করতে আছে যে যে মরে গিয়েও এই এই মৃত ব্যক্তি তাকে সাহায্য করতে পারবে। এই মরে গিয়েও সে কিন্তু মারা গেছে, মারা গিয়ে আরো বেশি শক্তিশালী হয়েছে। জীবিত অবস্থায় যত শক্তিশালী ছিল, মারা যে আরো শক্তিশালী হয়েছে, সে সাহায্য করতে পারবে। তার কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে করবে কি, সে আল্লাহর কাছে নিয়ে আসবে, তার কাছে আগে চাইতে হবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমার বান্দা যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও আমি তার নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, সে যখন আমার কাছে কোনো কিছু চায়, আমি তখন, আমাকে যখন ডাকে, আমি সেই ডাকে সাড়া দিই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি, সেও যাতে আমার ডাকে সাড়া দেয়, সেও যাতে আমার ডাকে, আল্লাহর ডাকে সাড়া দেয়। ফালইস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি, এবং আমার উপর বিশ্বাস স্থাপন করে, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে। ফালইউমিনু বি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে, যে বলে যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, তাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাবস্থায় হেফাজত করে। সর্বাবস্থায় বিপদ আপদ থেকে তার কাছে, কোনো নেতার কাছে যাওয়া লাগে না, কোনো খাতার কাছে যাওয়া লাগে না। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করে। বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অন্তর দিয়ে যদি বলে যে আমার জন্য আল্লাহই যথেষ্ট, এই কথা বলার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তিময় হয়ে যাও। এক আল্লাহর উপর নির্ভর করছে। ঈমান তো আল্লাহর উপর নির্ভর করতে হবে। আল্লাহর উপর নির্ভর নিয়ে গত জুমার আগের জুমা একটা বিস্তারিত বর্ণনা করছি যে আল্লাহর উপর কিভাবে নির্ভর করতে হবে। ৭০,০০০
লোককে সেই দিন বিনা হিসেবে জান্নাত দিয়ে দেওয়া হবে, 70,000 লোককে, যারা একমাত্র আল্লাহর উপর নির্ভর করছে, কোনো অসুখ বিসুখে কোনো রোকেয়া ঝাড়ফুঁক নিজে করেও না, অন্যকে করায়ও না, যদিও জায়েজ, তারপরও এক আল্লাহর উপর নির্ভর করছে। এইরকম 70,000 লোককে বিনা হিসাবে, তাতে কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাত দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা হে বান্দারা, তোমরা যদি আসমান ও জমিন সমান গুনাহ নিয়ে আল্লাহর কাছে হাজির হও, ওই গুনার ভিতর কোনো শিরিক নাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান ও জমিন পরিমাণ মাগফিরাত নিয়ে হাজির হয়ে তোমাকে সকল গুনাহ মাফ করে তোমাকে জান্নাতে দিয়ে দেবে। তো শিরিক মুক্ত কেন থাকবেন না? শিরিক মুক্ত থাকতে হবে চিন্তা চেতনায়, কাজে কর্মে। একটু কাজে কর্মে একটু দেখা যাচ্ছে যে একটু বিপদ আপদ হইলেই আমরা যে তাবিজে শরণাপন্ন হই, একটু বিপদ আপদ হইলেই মসজিদে যাইয়া মিলাদ নিয়ে আসি, হুজুর পারবে আমার বিপদ দূর করতে। হ্যাঁ, মানত করে। তারপরে এই যে এক আল্লাহর উপর নির্ভর, কোথায় এক আল্লাহর উপর চাইতে হবে, আল্লাহ তো আপনার ডাকে শুনবে না এমনটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে ডাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি শুনে। অথচ ওই তৎকালীন যুগের মক্কার কাফের মুশরিকরা এই বিশ্বাস করত, তারা মূর্তি পূজা কেন করত, তাদেরকে জিজ্ঞাসা করা হইলে তারা বলতো এই মূর্তি আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, আল্লাহর নিকটবর্তী করে দিবে, লিউকাররিবুনা আল্লাহর নিকটবর্তী করে দিবে। এই জন্য আমরা এই মূর্তির উপাসনা করি, মানে মধ্যস্থতা নির্ধারণ করা, মধ্যস্থতা করা, এটা সম্পূর্ণ সে কাফের হয়ে যাবে। কেউ যদি আল্লাহ এবং বান্দার মাঝে কোনো কিছু মধ্যস্থতা ধরে, দালাল ধরে, যে আল্লাহর কাছে থেকে কিছু আনতে হলে, চাইতে হলে দালাল লাগবে, যেমন কিছু ওই যে মোটরসাইকেল লাইসেন্স আনতে হলে দালাল লাগে, তারপরে অফিসারদের কাছ থেকে কোনো কিছু জমি জমার জন্য দালাল ধরা লাগে, আপনারাই ভালো জানেন কোন কোন ক্ষেত্রে দালাল ধরা লাগে। তো ওই রকম আল্লাহর ক্ষেত্রেও তাদের ধারণা যে আল্লাহর কাছ থেকে কিছু চাইতে হইলেও দালাল ধরতে হবে, মধ্যস্থতা লাগবে, সে কাফের হয়ে যাবে, সম্পূর্ণভাবে সে কাফের হয়ে যাবে। মধ্যস্থতাকারী যে মধ্যস্থতা করবে কাফের হয়ে যাবে। তারপর হচ্ছে কি, আপনার কাফেরদের মতবাদকে বিশুদ্ধ মনে করা। কাফেরদের মতবাদ যদি আপনি বিশুদ্ধ মনে করেন যে না, এই সেকুলারিজম এটা সঠিক, এটাই সঠিক, এই গণতন্ত্র ছাড়া কোনো ইসলাম কায়েম করা যাবে না, গণতন্ত্র কার্ল মার্কসের গণতন্ত্র এখন ওই ইসলামের সেকেলে, ইসলামের কোনো খেলাফত রাজতন্ত্র ওগুলো এই যুগে খাটবে না, এই যুগে হচ্ছে গণতন্ত্রের যুগ, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করো, এটাকে বিশুদ্ধ মনে করা, এটাই সঠিক, এইরকম যদি মনে করে সে কাফের হয়ে যাবে, তার আর ঈমান থাকবে না। এই যে কাফেরদের যে মতবাদ, যে কয়টা মতবাদ আছে, সেকুলারিজম, গণতন্ত্র, পুঁজিবাদ, এই যে যত কিছু আছে, এগুলো যে বিশ্বাস করবে সে কাফের হয়ে যাবে। সেজন্য আপনার আমার ঈমানকে রক্ষা করার জন্য আপনার আমার আকীদাকে বিশুদ্ধ রাখতে হবে। তারপর অন্য আদর্শ উত্তম পূর্ণাঙ্গ মনে করা, অন্য কোনো আদর্শ ইসলাম ছাড়া, অন্য কোনো আদর্শ উত্তম পূর্ণাঙ্গ কেউ যদি মনে করে ইসলাম ছাড়া, যে ইসলাম ছাড়া কার্ল মার্কসের আদর্শ সঠিক, উত্তম এবং পূর্ণাঙ্গ, এবং এগুলো দ্বারাই ইসলাম প্রতিষ্ঠা করা যাবে। আমাদের সমাজে ইসলাম অনেকে বিশ্বাস করে যে এই যে একজন নেতা বললেই ফেলাইছে, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এই যুগে শরিয়া আইন দিয়ে কোনো, এই শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, কারণ এটা বলার মাধ্যমে সে মনে করছে যে কিছু ভোট পাবে বা মানুষের, অথচ বাংলাদেশের মুসলমান যে ধর্মপ্রাণ এটা সে বুঝতে পারে না, বরং তার আরো অধপতন হয়েছে, তার সম্মানের আরো, তার সমালোচনা আরো বৃদ্ধি পাইছে। তো এই যে শরিয়া আইনকে আমরা পূর্ণাঙ্গ মনে করি না, আমরা মনে করি যে বর্তমানে যেটা প্রচলিত আছে এইটাই পূর্ণাঙ্গ যথার্থ, এটা সে সম্পূর্ণ কাফের হয়ে যাবে। এগুলো বলার সাথে সাথে সে কাফের হয়ে যাবে। সেজন্য আপনার আমার ঈমানকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। কোনো বিধানকে অপছন্দ, অনুপযোগী মনে করা, কোনো বিধানকে, ইসলামের যে কোনো একটা বিধানকে অনুপযুক্ত এবং অপছন্দ করা, ঘৃণা করা, সম্পূর্ণ সে কাফের হয়ে যাবে। কেউ যদি, অনেকে দেখা যাচ্ছে যে নিজে দাড়ি রাখে, কিন্তু তার ফ্যাশন করে দাঁড়িয়ে রাখে, কিন্তু তার ছেলে মেয়ে অল্প বয়সে দাঁড়িয়ে রাখা ঘৃণা, এখন এই বয়সে কেন দাঁড়িয়ে রাখো, এগুলো তুমি তো জঙ্গিবাদ হয়ে গেছো, তুমি তো জঙ্গি হয়ে গেছো। ইসলামের কোনো একটা বিধানকে যদি কারিহা করে, অপছন্দ করে, তাহলে সে কাফের হয়ে যাবে। অনেকে কিন্তু করে ইসলামের বিধানকে অপছন্দ, অনেকে বলে যে এই যে বোরকা পরে এটা কেমন দেখা যায়, তাবুর মতো, মানে এখনো মানে মস্করা করে বা ওটাকে অপছন্দ করে, তার কাছে ঘৃণা লাগে, এগুলো কিভাবে চলে, বোরকা পরে এরা কিভাবে চলে, এরা মানুষ না, এরা অন্য প্রজাতি, এরকম তারা ঘৃণা করে যারা, তারা ইসলামের যে কোনো একটা বিধান, দাড়ি রাখা হোক, বোরকা পরা হোক, টাকনুর উপরে প্যান্ট পরা হোক, অনেকে টাকনুর উপরে প্যান্ট পরলে কত উপরে উঠাইছে প্যান্টটা, তো এইরকম যেটা যদি ঘৃণা করে তাহলে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। আবার ইসলামের কোনো বিধান স্পষ্টভাবে রফলিয়ে দেন, এই যে রুকুর আগে হাত জাগানো, এটা কিন্তু স্পষ্টভাবে হাদিসে বর্ণনা আছে,
ইজাফ তাতাহাস সলা, বুখারী শরীফে আছে, ইজাফ তাতাহাস সলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন তখন দুই হাত জাগাইতেন। ওয়াইজা রকাআ, যখন রুকু করতেন তখন দুই হাত জাগাইতেন। ওয়াইজা রফা রাসাহু মির রুকুই, যখন মাথা থেকে রুকু থেকে মাথাটা উত্তোলন করতেন তখন দুই হাত জাগাইতেন। তো এই যে প্রতিষ্ঠিত সুন্নাত, এটা নিয়ে যদি কেউ মস্কারা করে যে এই ছাগলের লেজের মতো শুধু বারবার উঠায় গায়ে লাগে, এরকম যদি মস্কারা, এটা অপছন্দ করে, এটা যদি কার কাছে খারাপ লাগে, কেমন ভাবে নামাজ পড়ে, মানে কি একটা খারাপ কায়দা নামাজ পড়ে, সবাই পড়ে একরাম বাবু কিভাবে, ওটা খারাপ লাগে খুব। এইভাবে নামাজ পড়লে এই যে হাত উঠাচ্ছে, এটা খুব খারাপ কাজ, এটা খুব ঘৃণা করি আমি। এইভাবে যদি তার অন্তরে ঘৃণা থাকে, সে করে না ঠিক আছে, কিন্তু ঘৃণা করলে সে কাফের হয়ে যাবে। ইসলামের যে কোনো বিধানকে, যে কোনো একটা প্রতিষ্ঠিত বিধানকে যদি আপনি অপছন্দ করেন, তাহলে কিন্তু আপনি কাফের হয়ে যাবেন। তারপরে ঠাট্টা বিদ্রুপ করা, ইসলামের কোনো বিধান নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, ওই তো হুজুররা শুধু জাহান্নাম করে, ওই কোথায় সেই জান্নাত, কোথায় জাহান্নাম, হুজুর ওরে হুজুররা হুর পাইবে, হ্যাঁ 70টা হুর পাইছে, ঠাট্টা বিদ্রুপ করতে আছে। ইসলামের যে কোনো বিধান নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে সাথে সাথে সে কাফের হয়ে যাবে, সাথে সাথে সে কাফেরদের স্বভাব হচ্ছে ঠাট্টা বিদ্রুপ করা। তৎকালীন যুগের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা করতো না, ঠাট্টা বিদ্রুপ করতো, হাসি মশকরা করতো, উচ্চ স্বরে হাসাহাসি করতো। আজকেও আমাদের যুগে কিছু মুসলমানের সন্তান, মুসলমান নামধারী, তারাও কিন্তু ইসলামের বিধিবিধান মসজিদের ধারে কাছেও নাই, শুধু বড় হয়ে বিসিএস পাস করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ইহুদি খ্রিস্টানের চাল চলনকে তারা স্ট্যান্ডার্ড মনে করে, এটাই সঠিক। ইহুদি খ্রিস্টানরা যেভাবে চলতে আছে স্মার্টলি, এভাবে স্মার্টলি চলাফেরা করে। মেয়েদের চাল চলন ঢাকা শহরে আর আমার বর্ণনা করা দরকার, আপনারাই জানেন কিভাবে তারা চলাফেরা করে কুৎসিত ভাবে। তারপরে এই বিদেশি, তারপর আমেরিকার, ব্রিটেন, তাদের দেখা দেখি তারা পোশাক পরিচ্ছদ পরে এবং ইসলামের বিধানকে নিয়ে তারা ঠাট্টা মস্কারা করে। কোনো একটা ছাত্রী যদি আসে বোরকা পরে, সবাই তাকে নিয়ে মজা মস্কারি করে, সবাই দেখা যাচ্ছে যে সবাই এখানে স্মার্ট বয়, একজন আসছে দাড়ি রেখে পাঞ্জাবি পরে, তাকে নিয়ে মস্কারি করে। ইসলামের কোনো বিধিবিধান নিয়ে, ইসলামের কোনো বিধিবিধানকে পালন করলে তাদের নিয়ে এরকম ঠাট্টা বিদ্রুপ করলে সে কিন্তু আর মুসলমান থাকে না, সে তার ঈমান আর থাকে না, সে কিন্তু কাফের হয়ে যায়। এইরকম ঈমান, যে সকল জিনিস দিয়ে ঈমান হারাবে, সেই সকল জিনিস আপনার আমার জানতে হবে। না হলে কিন্তু এই আপনি নিজের অজান্তেই, আপনি একটা নামাজ পড়েন ভালো 5 ওয়াক্ত, ইসলামের একটা বিধান নিয়ে আপনি ঠাট্টা করলেন, আপনি কিন্তু আর নামাজ কোনো কাজে আসবে না, আপনি কাফের হয়ে যাবেন, তওবা করতে হবে। তারপর হচ্ছে জাদু টোনার মাধ্যমে এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, বলতেছি যে বেটা তোদের স্বামী স্ত্রীর মধ্যে এত গন্ডগোল, আয় আমার কাছে, আমি সব ঠিক করে দেব, আমার কাছে আছে মাল আছে, জিনিস আছে, ঠিক করে দেব আমি। তো এই তারপরে আবার দেখা যাচ্ছে ওই যে ওই মেয়েটার পছন্দ হয়েছে, ওর স্বামী স্ত্রীর মধ্যে, হুজুর ওর স্বামী স্ত্রীর মধ্যে একটু লাগাই দেন, তাতে করে তালাক হয়ে যায়, আমি যাতে বিয়ে করতে পারি। এইরকম এগুলো গ্রামে কিন্তু অহরহ হয়। এই যে জাদু টোনার আশ্রয় নিয়ে যদি এইরকম এই কাজগুলো করে, জাদু টোনার আশ্রয় নিয়ে, এই জাদু টোনা করলে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। হ্যাঁ, সাথে সাথে কাফের হয়ে যাবে। হারুত ও মারুত নামে, এই যে আমরা জানি, তারা বলছে জাদু টোনা শিক্ষাতে বলছে তোমরা কাফের হয়ে যাবে, এটা যদি শিক্ষা গ্রহণ করো শেখলেই কাফের হয়ে যাবা তোমরা। এগুলো শিক্ষা গ্রহণ করা, বাইনাল মারই ওয়া যাওজি, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক নষ্ট করে, বা আরো জাদু টোনা অনেক কিছু করে। কেউ স্বর্ণ হারাই গেলে দেখা যাচ্ছে যে গ্রামে গঞ্জে অনেক সময় যৌথ পরিবারে বাস করে, একজনের স্বর্ণ পায় না, তখন দেখা যাচ্ছে জাদু টোনা করে কুফরি চালান দিয়ে দেয়, তারপরে বাকি না আমি দেখবো, মানে কুফরি চালান দিয়ে দেওয়ার নামে ওই নেছে, মানে একজনের সন্দেহ করে তার নামে কুফরি চালান দিয়ে দেখা যাচ্ছে যে রুটির ভিতর বিভিন্ন কুফরি চালান দিয়ে কুকুরে খাওয়াই দেয়। আরো যে কত কিছু আছে, কোরআন রে এরকম অবমাননা করে, এরকম আছে। জাদু টোনা যদি করে কেউ, তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। তারপর হচ্ছে কাফেরদের পক্ষাবলম্বন করা। আপনার মুসলমান ও কাফেরদের মধ্যে যদি বাজাবাজি হয়, মুসলমান দেশ কাফের দেশের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক সময় যুদ্ধ হয়, অনেক মুসলমান হওয়া সত্ত্বেও তার কাফেরদের পক্ষাবলম্বন করে, নাউজুবিল্লাহ মিন যালিক। মুসলমান শিশুরা কিভাবে নিহত হচ্ছে, কিন্তু তারা কি কাফেরদের পক্ষাবলম্বন করে। এইরকম মুসলমান এবং ইহুদি খ্রিস্টান, যাই হোক না কেন, হিন্দু হোক না কেন, যে কেউর মধ্যে, এমনকি দুইজন, একজন মুসলমান একজন ইহুদি খ্রিস্টানের মধ্যে যদি বাজাবাজি হয়, কোনো বিষয়ে যদি ঝগড়াঝাটি হয়, আপনি যদি ওই কাফের পক্ষাবলম্বন করেন, তাহলে আপনার ঈমান চলে যাবে। তারপরও যদি কোনো মুসলমান যদি অত্যাচার করে, অবিচার করে, অন্যায় করে, তাহলে তাকে আপনি কাফের পক্ষ নিতে পারবেন, সেটা ভিন্ন কথা, সেটা সুষ্ঠু বিচারের জন্য, এটা সমতার জন্য করতে পারেন। কিন্তু স্বাভাবিকভাবে আপনি যদি কোনো কাফেরদের পক্ষাবলম্বন করেন, যে না এই যে ইসরায়েলরা মারতে আছে ঠিকই তো আছে, মুসলমানদের মারতে আছে, ফিলিস্তিনদের মারতে আছে ঠিকই আছে, ওরাই তো ঠিক করতে আছে, এরকম যদি বলেন, আপনার সাথে সাথে কাফের হয়ে যাবেন, তাদের যদি পক্ষাবলম্বন করেন। তারপর
9 নাম্বার হচ্ছে গিয়ে 10টা কারণ আজকে আলোচনা করতে আছি। 9 নাম্বার হচ্ছে নবীর শরীয়তের বাইরে অবস্থানের সুযোগ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বাইরে অবস্থানের যদি সুযোগ এটা আছে, এটা যদি আপনি মনে করেন যে না আমাদের তো নামাজ রোজার আগে না, আমরা তো শরীয়তের গণ্ডি পার হয়ে মারেফতের গণ্ডিতে পৌঁছে গেছি, এখন আমাদের আর নামাজ রোজা লাগবে না, এখন আমাদের এই এত কিছু লাগবে না, এগুলো হচ্ছে গিয়ে যারা এখনো দেল যাদের পরিষ্কার হয় নাই, দেল পরিষ্কার যাতে হয় না, তারা ওই নামাজ পড়ে ফিরে দেল পরিষ্কার করে, জিকির করে করে দেল পরিষ্কার করে। আমরা পৌঁছে গেছি মারেফতের জগতে, আমরা আরো উন্নত জগতে পৌঁছে গেছি, আমাদের উপর শরীয়তের কোনো বিধিবিধান প্রযোজ্য নয়। এরকম যদি কেউ বলে, আছে আছে আপনাদের হাসতে আছেন, কিন্তু এরকম আছে ভণ্ড ফকিরের দল, এরকম আছে তারা দেখা যাচ্ছে যে ডুগডুগি বাজায়, আর দেখা যাচ্ছে যে তারা দেখা যাচ্ছে নামাজ পড়ছেন কাছে না, নামাজ তো আমরা পথে হাঁটতে চলতে সর্বাবস্থায় পড়ি, নামাজ পড়ি না, সালাত কায়েম করি আমরা নামাজ তো চিনি না, নামাজ কি সালাত তো পড়ি না, আমরা কিভাবে পড়ে ওটা জানি না, আমরা সালাত কায়েম করি, বড়টা করি আমরা। মানে নবীর শরীয়তের যে ধার ধরে না, নবীর শরীয়তের যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, এই রোগ কিন্তু আমাদেরও আছে, আমরা কিন্তু দেখা যাচ্ছে যে কোরআন ও হাদিসে কি আছে এটা জানার জন্য আমরা চেষ্টা করি না, কোরআন ও হাদিসে কি আছে, শরীয়তে কি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করছে, আমরা কিন্তু সমাজে প্রচলন অনুযায়ী সালাত আদায় করি, সমাজে প্রচলন অনুযায়ী রোজা রাখি, সমাজে প্রচলন অনুযায়ী হজ করি, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা জানার চেষ্টা করি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করছে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে দেখেছো সালাত আদায় করতে। সেই জন্য আমরা সদা সর্বদা চেষ্টা করব, আমরা যখন একটা বিশুদ্ধ হাদিস পেয়ে যাব তখন আমরা আর কার্পণ্য করব না, আমরা আর করব না, আমাদের নিজের যে গণ্ডি আছে গণ্ডি থেকে বের হয়ে আমরা বিশুদ্ধ হাদিসটার উপর আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো আপনি আমি যেই অবস্থায় থাকি না কেন, সর্বাবস্থায় আপনার আমার ঈমানকে মজবুত রাখতে হবে, এটা হচ্ছে সবচেয়ে আগে জরুরত কাজ। আপনার আমার সময় সবসময় একরকম যাবে না, কোনো সময় ভালো যাবে, কোনো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসবে, একটু কষ্ট আসবে, কিন্তু ওই কষ্টের সময় ইসলাম ঈমানকে ছেড়ে দেওয়া যাবে না, দিনকে মজবুত ভাবে ধারণ করতে হবে, শয়তানের হাতে নিজেকে সুপর্দ করে দেওয়া যাবে না, ইসলাম ও ঈমানকে সদা সর্বদা উপরে তুলে রাখতে হবে। ঈমানকে মজবুত রাখার জন্য যা করণীয় সেটা করতে হবে, যা বিসর্জন দেওয়া দরকার তা বিসর্জন দিতে হবে, আগে ঈমানকে মজবুত রাখতে হবে। কেননা ঈমানের জন্যই আপনি এই যে 10 দুনিয়ার পরিমাণ ছোট জান্নাতই হচ্ছে এই 10টা দুনিয়ার সমান জান্নাত, এই ছোট জান্নাত, জান্নাতুল ফেরদাউস, জান্নাতে আপনি যাবেন ঈমানের কারণেই। এই ঈমানের কারণেই যাররা পরিমাণও যদি ঈমান থাকে তারপর আপনি জান্নাতে যাওয়ার আশা রাখবেন, আর ঈমান যদি বেশি থাকে জান্নাতুল ফেরদাউসে আপনি যেতে পারবেন, এবং আপনি আল্লাহ রাসূলের সাথে থাকতে পারবেন, এবং শহীদদের সাথে আপনি থাকতে পারবেন, এবং আপনি শুহাদাদের সাথে থাকতে পারবেন, সালেহিনদের সাথে থাকতে পারবেন। উলাইকা সঙ্গী হিসেবে তারা কতই না উত্তম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সঙ্গী হিসেবে তারা কতই না উত্তম। সেজন্য সেই রকম ঈমান গঠন করার জন্য চেষ্টা করুন, যে ঈমান গঠন করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ সাহাবায়ে কেরাম তাদের সাথে মৃত্যুর পর থাকা যায়, সেই ঈমান গঠন করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করুন। শেষ নাম্বার হচ্ছে 10 নাম্বার হচ্ছে গিয়া ঈমান ভঙ্গ হওয়ার 10 নাম্বার কারণ হচ্ছে দিন বিমুখ হওয়া। দিনের ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ আছে, তারা দিন ইসলামের প্রতি কোনো প্রকার খেয়াল নাই, বাস চালায়, গাড়ি চালায়, ট্রাক চালায়, পথে ঘাটে দেখা যাচ্ছে যে এই যে প্রস্টিটিউট বেশ্যালয়ে যায়, যা ইচ্ছা তাই করে, এই যে দিনের প্রতি কোনো খেয়াল নেই। দেখা যাচ্ছে আজকে আমাদের সমাজটা খারাপে ভরে গেছে, শয়তানের কবল,
শয়তানের হাতে এবং নিজের প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য সকল কিছু আজকে উন্মুক্ত আছে। ঈমানকে ত্যাগ করা, যে কোনো মুহূর্তে আপনি ঈমান ত্যাগ করলে প্রবৃত্তিকে আপনি সন্তুষ্ট করতে পারবেন। সেই জন্য আপনার উচিত, প্রবৃত্তিকে সন্তুষ্টি করা যাবে না। প্রবৃত্তি চাইবেই খারাপ কাজ করতে, আর খারাপ কাজ করলে ঈমান কমে যাবে। পাপ কাজ করলে কি হবে? ঈমান কমে যাবে। সেই জন্য কোনো প্রকারে পাপ কাজ করা যাবে না, ঈমান কমানো যাবে না। ঈমান কিভাবে বাড়ে সেই কাজ করতে হবে, ঈমান কিভাবে বৃদ্ধি পায় সেই কাজ আপনার আমার করতে হবে। আল্লাযিনা আমানু ইযা যুকিরাল্লাহু, ঈমানদার হচ্ছে তারা, আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু, যখন আল্লাহ স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো ভয়ে বিগলিত হয়ে যায়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তো যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। অর্থাৎ ঈমান বৃদ্ধি পেয়ে যায়, কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন, কোরআনের আয়াত যত শুনবেন তত ঈমান বৃদ্ধি পাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা একমাত্র রবের উপর তাওয়াক্কুল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন। আমাদের ভিতর যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন। যারা আমরা যেই সমস্যা আছে সেই সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ওয়াজকুরুল্লাহাল আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু ইয়াজিদুকুম ওয়াত্তাকুল্লাহ ইয়াজিদুকুম। আকিমিস সালাহ।